ইউরোপের এমন একটি দেশ আছে, এটি একসময় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল। দেশটির চারপাশে রহস্য, কঠোর শাসন আর হাজার হাজার আন্ডারগ্রাউন্ড বাংকার। কিন্তু আজ সেই দেশে তৈরি হচ্ছে নতুন নতুন শহর, বাড়ছে ট্যুরিজম, বাড়ছে বিদেশির আগ্রহ, এমনকি মানুষ এখন কাজের সুযোগের জন্য আলবেনিয়ার দিকে তাকাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আলবেনিয়া কি সত্যি ইউরোপের নতুন অপরচুনিটি হাব হতে যাচ্ছে? এই ভিডিও শেষের দিকে আমরা জানব আলবেনিয়াতে বিদেশিদের জন্য আসলে কী ধরনের কাজ আছে, কত আয় হতে পারে এবং সেখানে যাওয়া কতটা বাস্তবসম্মত। দক্ষিণ পূর্ব ইউরোপের বালকান অঞ্চলে অবস্থিত এই দেশটির পশ্চিমে রয়েছে আড্রিয়াটিক ও লনিয়ান সি। এর পাশে রয়েছে গ্রিস, নর্থ মেসাডোনিয়া, কোসোভো এবং মন্টেনেগ্রো। রাজধানী টিয়ারনা হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। আয়তনে ছোট হলেও আলবেনিয়া এর জিওগ্রাফি বেশ বৈচিত্র্যময়। একদিকে সমুদ্র সৈকত, অন্যদিকে পাহাড়, আবার কোথাও প্রাচীন শহর। আর এই বৈচিত্র্য দেশটির ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে দ্রুত বড় হতে সাহায্য করছে। কিন্তু আজকের আলবেনিয়া বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক দশক পেছনে। 20 শতকে দ্বিতীয়ার্ধে আলবেনিয়া ছিল ইউরোপের অন্যতম বিচ্ছিন্ন দেশ। এনভার হক্সা এর কমিউনিস্ট রেগেমি এর সময় দেশটির উপর ছিল কঠোর নিয়ন্ত্রণ। বিদেশিদের সঙ্গে যোগাযোগ সীমিত ছিল, ট্রাভেল ছিল কঠিন, আর দেশের ভিতর তৈরি করা হয়েছিল হাজার হাজার কন্ট্রাক্ট বাংকার। এই বাংকারগুলো শুধু যুদ্ধের পরিস্থিতি ছিল না, এগুলো ছিল সেই সময়ের আলবেনিয়া এর ভয় ও আইসোলেশন এর প্রতীক। আজ সেই বাংকারের অনেকগুলো আর মিলিটারি ফ্যাকাল্টি নয়, কিছু হয়েছে মিউজিয়াম, কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশন। একটা সময় যে জিনিস আলবেনিয়াকে বিশ্বের কাছ থেকে দূরে রেখেছিল, আজ তারই ইতিহাসই ট্যুরিস্টদের আলবেনিয়াতে টেনে আনছে। টিয়ারনা শহরের দিকে তাকালে আপনি দেখতে পাবেন মডার্ন বিল্ডিংস, ক্যাফেস, রেস্টুরেন্টস এবং বিজি স্ট্রিটস। অন্যদিকে রাজধানীর বাইরে গেলে দেখা যায় পাহাড়, গ্রাম আর মিডল্যান্ড স্টাইল কোস্টলাইন। দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আলবেনিয়ান। আর এখানেই আসে আমাদের প্রথম বড় প্রশ্ন, এত ছোট একটি দেশ কীভাবে ট্যুরিজমের মাধ্যমে নিজের ইকোনমিকে এগিয়ে নিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে আলবেনিয়া এর সবচেয়ে বড় সম্পদের মধ্যে, প্রকৃতি। আলবেনিয়া এর পপুলারিটি বাড়ার অন্যতম কারণ হলো কোস্টলাইন। বিশেষ করে আলবেনিয়ান রিভেরা এর নীল পানি, পাহাড় আর ব্রেক্সেস অনেক পর্যটনের নজর কেড়েছে। ক্যাসামিল এর মতো জায়গাগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিচিত হয়েছে। অনেকে এটি তুলনামূলক কম খরচে মিডল্যান্ড এক্সপিরিয়েন্স পাওয়ার একটি অপশন হিসেবে দেখছেন। আর এখানে আমাদের গল্প আবার শুরুতে ফিরে আসে, কারণ ট্যুরিজম বাড়লে শুধু ট্যুরিস্ট বাড়ে না, হোটেল লাগে, রেস্টুরেন্ট লাগে, কনস্ট্রাকশন লাগে, ট্রান্সপোর্ট লাগে, সার্ভিস ওয়ার্কার লাগে। অর্থাৎ ট্যুরিজমের সঙ্গে তৈরি হয় এমপ্লয়মেন্টের সুযোগ। আর এখন বিদেশিরা কি আলবেনিয়াতে কাজ করতে পারে? আলবেনিয়াতে কাজের সুযোগ নিয়ে কথা বলার আগে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। বিদেশি হিসেবে কাজ করার নিয়ম, ওয়ার্ক পারমিট এবং ভিসা রিকোয়ারমেন্ট আপনার ন্যাশনালিটি ও জব এর উপর নির্ভর করতে পারে। তাই শুধু সোশ্যাল মিডিয়ার কোনো স্যালারির ফিগার দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তবে ইকোনমি এর বিভিন্ন সেক্টরের দিকে তাকালে কিছু কাজের ক্ষেত্র দেখা যায়। প্রথমত, আলবেনিয়াতে যে কাজগুলো ট্যুরিজম ও হসপিটালিটি, হোটেল, রেস্টুরেন্ট, কিচেন, হাউসকিপিং এবং ট্যুরিজম রিলেটেড সার্ভিস সেক্টরে কাজের প্রয়োজন হতে পারে। কনস্ট্রাকশন। আলবেনিয়াতে ট্যুরিজম এবং উরবান ডেভেলপমেন্টের সঙ্গে কনস্ট্রাকশন সেক্টরে গুরুত্বপূর্ণ।
কাস্টমার সার্ভিস, বিজনেস রিলেটেড জব, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্কিল থাকলে কিছু ইন্টারন্যাশনাল কোম্পানিতে বা সার্ভিস বেসেড কাজের সুযোগ থাকতে পারে। এছাড়াও এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এবং বিভিন্ন স্কিল প্রফেশনে সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাজ থাকলেই কি স্যালারি অনেক বেশি? উত্তর সবসময় হলো সব কাজে একই বেতন পাওয়া সম্ভব নয়। আলবেনিয়া নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা তৈরি হয় স্যালারি নিয়ে। কোনো জব এর স্যালারি দেখলেই বলা যায় না যে একজন মানুষ এখানে আরামে থাকতে পারবে, কারণ স্যালারি এর পাশাপাশি দেখতে হবে ভাড়া কত, খাবারের খরচ কত, ট্রান্সপোর্টেশন কত এবং ট্যাক্স ও অন্যান্য খরচ কত। ট্রিয়ানা এর মতো বড় শহরে লিভিং কস্ট ছোট শহরের বা গ্রামের তুলনায় বেশি হতে পারে। তাই যদি কখনো আলবেনিয়াতে জব অফার পান, শুধু স্যালারি শুনে রাজি হবেন না। এমপ্লয়ারকে কন্ট্রাক্ট আছে কি না, অ্যাকোমোডেশন কে দেবে, ওয়ার্ক পারমিট কে করবে, সব কিছু লিখিতভাবে যাচাই করুন। কারণ বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো স্যালারি দেখে সিদ্ধান্ত নেওয়া। কাজের বাইরে আলবেনিয়া এর আরেকটি দিক হলো তার কিগ্রোকাস্টার এর স্টোনে বিল্ড ওল্ড টাউন, জেট এর পাহাড় আর আলবেনিয়ান রিভারে এর কোস্টালাইন। এ কারণেই ট্যুরিজম আলবেনিয়া এর ফিউচারের জন্য এত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু ট্যুরিজম দিয়ে কি আলবেনিয়া ইউরোপের বড় ইকোনমি হয়ে উঠতে পারবে? এটাই আমাদের পরবর্তী প্রশ্ন। আলবেনিয়া দেশটির সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। অনেক তরুণ বেটার ইনকাম এবং ক্যারিয়ারের জন্য বিদেশ চলে যায়। কিছু সেক্টরে ভাগেজ পশ্চিম ইউরোপের তুলনায় কম। এছাড়াও ইনফ্রাস্ট্রাকচার, এমপ্লয়মেন্ট এবং ইকোনমিক ইনকোয়ালিটি নিয়েও আলোচনা রয়েছে। তাই আলবেনিয়াকে শুধু ইউরোপের সস্তা দেশ হিসেবে দেখা ভুল। এটি একটি ডেভেলপিং ইকোনমি, যেখানে সুযোগ যেমন আছে তেমনি চ্যালেঞ্জও আছে। আর ভবিষ্যতে আলবেনিয়া কতটা এগোবে সেটার একটি বড় অংশ নির্ভর করবে ট্যুরিজম, ইনভেস্টমেন্ট এবং ইউরোপিয়ান ইন্টিগ্রেশন এর উপর। তাহলে শুরুতে যে প্রশ্নটি করেছিলাম, আলবেনিয়া কি ইউরোপের অপরচুনিটি হাব হতে যাচ্ছে? সম্ভাবনা অবশ্যই আছে, কারণ দেশটি রয়েছে সমুদ্র, পাহাড়, ট্যুরিজম, নতুন ইনভেস্টমেন্ট এবং ইউরোপের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু এটাও মনে রাখতে হবে, একটি দেশে ট্যুরিজম বাড়া আর বিদেশের জন্য সহজে চাকরি পাওয়া দুটো এক জিনিস নয়। তাই আলবেনিয়াতে যাওয়া পরিকল্পনা থাকলে আগে জব অফার, কন্ট্রাক্ট, স্যালারি, অ্যাকোমোডেশন এবং লিগ্যাল ওয়ার্ক অথরাইজেশন ভালোভাবে যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক সময় যে আলবেনিয়া ছিল বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশ, আজ সেই আলবেনিয়া ধীরে ধীরে বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত হয়ে উঠছে। কিন্তু আগামী কয়েক বছরে এই দেশে কোথায় পৌঁছাবে সেটা সময়ই বলবে। আপনার কাছে আলবেনিয়া কেমন হলো? আপনি কি আলবেনিয়াতে ভ্রমণ করতে চান নাকি কাজ করতে চান? কমেন্টে জানিয়ে দিন। আর এমন আরও অজানা দেশ, তাদের ইতিহাস, জীবনযাপন এবং কাজের সুযোগ নিয়ে ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে বিশ্ব সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায়।